আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু কিছু করব না। প্রথম প্রথম তো যা করার সব আপনিই করবেন, জানি মানুষ দেখ, মানে জানি আমি উপভোগ করতে পারি। হুম, আচ্ছা ঠিক আছে, তো চল আমরা একবারে। সাহেব, পাঠাতে চাচ্ছেন? ও ঠিক আছে, নে ভালো করে মুস। বুঝতেছি। আপনার কি কিছু লাগবে সাহেব? আপাতত কিছু লাগবো না, কিন্তু যা লাগবো তা কি নাই তো তোর কাছে? কি লাগবে আপনাকে, মুখ করতেছেন তাই কি? না, কিছুই লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। কিছু যদি নাই লাগে তাহলে আর কি করার আছে? যদি কিছু লাগে তাহলে কইন, আমি আছি। যখন যেটা লাগবো খালি আমারই কইবেন, আমি সব কিছু হাত ধরে দিই। হ্যাঁ, আচ্ছা, আসলে জোসনা, তোরে না দেখে আমার আজ কি কম লজ্জার কথা, অনেক ভাল লাগে রে। আচ্ছা, তোর কাজের মানুষ কত সুন্দর কেমনে হইলি? দেখ, তোর ভাবি রে সবসময় এত টাকা স্নো পাউডার, আলতা চুরি, মেকআপ কত কিছু আইনে দিই এইভাবে মাকে, তারপর দেখা। আসলে গরিব মানুষ তো, টাকা পয়সা তো আর নাই, এর লিগা আল্লাহ একটু সুন্দর করে দিয়েছে আর কি। মানে এইটা নিয়ে একটু চইলা ফিরা ঘুরে টুরে মাসে কাম কাজ করে খাই। এই যে আমি যদি সুন্দর না হইতাম, আমার আপনাকে বাড়িতে কামে রাখতেন, জীবনও রাখতেন না। একটু সুন্দর হয়েছে দেখে তো আপনি বাড়িতে কামে রাখছেন। আপনার মতো তো ভালো মানুষ আমি আমার এই জীবনে কোনো জায়গায় চলে দিই। আসলে জোসনা, তো একটা কথা ভুল কইছস, কিন্তু তোরে আমি কাঁদানের সময় আমি কি তোরে দেখে আনছি? মনে কইলাম যে একজন কাদের কথা, সে কইলো যে একটা মেয়ে আছে, কইলা আনছে, ঠিক আছে দিয়া দাও। তো এই লোকটা দিয়ে গেছে আর কি। তা আমি জানতাম না তুই যে এত সুন্দরী। যদি মনে করতো জৈবনকালে তোর পাইতাম আমি। সুন্দর হয়ে আর লাভ হইলো কি, জায়গা মতো তো আর সৌন্দর্য ঢালতে পারলাম না। দেখ দোস না, তোর ধর আমি দেখে আনছি না, এই লোকরে বললাম, আইনে দিয়ে গেল। কিন্তু তুই যে এত সুন্দর, তোরে তো আমি জৈবনকালে পাইতাম, তাহলে তোরা আমি। হুম, যেমন কালে পাইলে কি করতেন? আচ্ছা যাই হোক, যৌবন কালে পাইলে যেটা করতেন চাইলে আপনি এখনো করতে, মানে করতে পারেন। হ্যাঁ, তাইলে মনে হইতো যে সুন্দর হইয়া একটু কামে লাগছে, জায়গা মতো সৌন্দর্যটা ঢালতে পারছে। না, থাক থাক, ওগুলো লাগবে না, বাদ দে। যা, তোর মুছে টুছে যা, এবার চলে যা, যা। করো না, কিছু বলছি না। কোথায় পুরুষ মানুষ আমাকে নিজে ইচ্ছা করে টানবে সেটা না, আমাকে আর বলতেছে যা। সাহেব, আপনাকে একটু দুধ, দুধ চা দিব? না, কিছু লাগবে না, ছাটা লাগবে না, যা 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 যা, এখন যা। সাহেব না জানে কেমন, বুঝুন। আরে, কিছু মনে করেন না, আপনার কাছে না, আসলে আপনি ওই সোফাটা কেমন আমার করতে এখনো দিইনি, এর লিগে একটু বইয়া ট্রাই করলাম যে সোফাটা শক্ত না নরম। আসলে শরীরটা ঠিক আছে দিই দিব, আরাম লাগতেছে না? আরাম লাগবে। আমি যদি কারো শরীর টিপা দিই, সে আমার জীবনও ছাড়তে চায় না। ভালো লাগতেছে না আমার টিপাটা। হজস না, তোরা তো জাদু আছে। আপনি চাইলে কিন্তু আরো ভালো করে টিপা দিতে পারি আমি। ঘাটটার মধ্যে একটা ঠিক দে। ভালো লাগতেছে না? হ, আরো সুন্দর করে দিতে পারতাম, কিন্তু দিতেছি নাকি জানেন? যে, ওই যে বাসায় আপামনি আছে না, যখন তখন দেখা লাগবে। আপামনি একটু খিটখিটে মনে
সব সময় খালি চিল্লাচিল্লি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। ওই মানুষটার মুখ এত চলে কেন? কথা তো ঠিকই কইছস। আমার একটা যে জ্বালা যন্ত্রণা করে যে দুষ্ট আমারে মনে চাই যে চুলটা আমাদের ফাঁকা দিয়ে বাপের বাড়ি পাঠাই দিই। দেন না, বাপের বাড়িতে পাঠাই দিলে আপনার শরীর এমন ভাবে আমি টিপ্পা দিমু, একদিনের টিপে মনে করেন 2-3 বছর একদম রিল্যাক্সে থাকতে পারবেন। আচ্ছা আর একটু টিপে দে, ভালো লাগতেছে। আচ্ছা দিন, আপনি এক কাজ করেন, আপামনির বাপের বাড়ি পাঠাই দেন, সেমনি হোক। বাপের বাড়িতে গেলে গা শুধু টিপ্পা না, না আপনার আরো কিছু দিন মনে, চা খাও মনে, দুধ চা, ঠিক আছে? আচ্ছা দেখ, তুই আমার তো এমন না সাহেব, আপনি আপামনির খালি বাপের বাড়িতে পাঠা দেন, তারপর আপনার অনেক সুন্দর করে সবজি করে দিন। আমি এখন যাই, হ্যাঁ? দোষ না, আমার আর একটু টিপে দে, আমার ভালো লাগতেছে। দেখ উফ, দেখ। এই তো, সুযোগ কাম লাগছে, উঠে গেছে পরে। আমার অনেক কাম আছে সাহেব, আমি কামটা শেষ করে আপনি আপামনির বাড়ি পাঠান, রাখ, তারপরে আর- আমি শরীর ভালো করে টিপ্পা দিব না, হ্যাঁ? আর মেয়েটা ভালো আছে, আমি কিছু না চাইছি যে মেয়ে সব কিছু দিচ্ছে। আজকে ওরে চুলের মুঠি দইরা ওরা বাপের বাড়িতে পাঠাবো, বুঝছি। কি করতেছ? দেখতেই পারতেছো যে আমি কাজ করতেছি। হ্যাঁ, কিন্তু তোমার একটা কথা বলতাম, বুঝছো, আমার মনটা বাইরে হঠাৎ করে বাড়ি গেছে। কি কথা কও তো শুনি। দেখো, আমি ডাইনিং রুমে বসে বসে মোবাইল টিপতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা মনে হয়ে গেল। মনে হয় যেন আমার এত খারাপ লাগতেছে সে মা বাবাকে দেশের বাড়িতে যাবো গিয়ে একটু দেখে আসি। কিন্তু কই, 20-22 দিন আগে মা বাবাকে দেখে আসলাম, তখন আরেকটা জিনিস চিন্তায় আসলো, মাসা কিরে আমি 15 দিন ধরে মা বাবাকে দেখি না, আমার এত খারাপ লাগতেছে। আরে এই যে কবে তোমাকে বিয়ে করে আনলাম, 3 দিনের মাথায় তুমি গেলা বাবার বাড়িতে, 3 দিন থেকে তুমি চলে আসলা, আসার পরে তুমি আর তোমার বাবা বাবার সাথে দেখা করো, আমার কাছে খুব খারাপ লাগতেছে। সেজন্য বলছিলাম কি, আজকে এক্ষণে তুমি আমার আব্বা আম্মাকে দেখে আসো। শোনো, স্বামীর ঘরই মেয়েদের আসল ঠিকানা। বাবা মা দায়িত্ব যতদিন ছিল, তারপরে দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছে। এনে সংসার আমার, সব কিছু আমার, বাবা মার পরেই তো তুমি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এত বছর বিয়ে হয়েছে আমাদের, তুমি আমাকে কোনোদিন আমার বাবা মার বাড়িতে যাইতে বলো না, কিন্তু আজকে তোমার কি এমন হয়েছে যে আমাকে যাইতে বলতেছো? যাও, আম্মা আব্বাকে দেখে আসো, আর 2 দিন বাড়িতে থেকে আসো, যাও লক্ষ্মীটা। আচ্ছা ঠিক আছে, আমি না হয় যাব, কিন্তু আমার সাথে তোমাকেও যেতে হবে, না হলে আমি যাব না। দেখো, আমার অফিসের কাজটা নিয়ে অনেক ব্যস্ততা, আমি যাবো না লক্ষ্মীটি, তুমি যাও, তুমি ঘুরে আসো। দেখো, আমি একবার বলছি না, তুমি না গেলে আমি যাব না। সব সময় সারা জীবনে এই অফিস কাজ ব্যস্ততা সারা জীবন থাকবে। এই যে দিনগুলো চলে যাচ্ছে, এই দিনগুলো তো আমরা ফিরে পাবো না। তুমি চলো না, দুইজন একসাথে বেরিয়ে আসি। আসলে না, তুই একটা মনে যে একটা মুনাফেক, তুই একটা পাষাণ। তোর মা বাবার কথা বলছি, তোর মা বাবাকে দেখে আসতে তুই যাচ্ছিস না, আমার কথা মুখে মুখে আবার মুখে কথা বাড়াচ্ছিস। আমি বলছি তুই এক কোন তোর বাবার হয়েছে, না হলে তোর চুলের মুঠি ধরে আমি তোর বাবার হয়েছে। আচ্ছা, বিয়ে হয়েছে 10টা-11টা বছর, তুমি কোনোদিন আমার সাথে এরকম ব্যবহার করনি। আজকে কি এমন হয়েছে তোমার যে যার কারণে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তোরে বলছি আমি এক কোন তুই তোর বাপের বাড়ি যাবি, আর আমি ঘুরাইয়া যদি তোরে দেখি তাহলে চুলের মুঠিটা ধইরা করে বাইর করো, কথাটা তোরে বলে দিলাম। বুঝলাম না, এই মানুষটার আজকে হঠাৎ করে কি এমন হয়েছে? এত বছর ওর সাথে সংসার করতেছি, কোনোদিন আমার তুমি থেকে তুই বলেনি, আজকে এমন খারাপ ব্যবহার করলো। না, স্বামীর আদেশ মানতেই হবে। যাই, আমি আমার বাপ মাকে দেখে আসি। ওহ, সাহেব, আপামনি তাহলে বিদায় এলো না? আরে রে বিয়া করতে তো আমি বিপদ হইয়া, বুঝছস?
আমি কি মনে হচ্ছে ওরে বিয়া স্বেচ্ছা করছে, ওর ব্ল্যাকমেল করেও আমার কাছে বিয়া বইছে। কি কোন এত বছর সংসার করছেন, এত বছর সংসার কি মানুষ এমনি এমনি করতে পারে? হ্যাঁ, যদি আপনার ব্ল্যাকমেল করে বিয়ে করে। দেখ, আমি তো তোর মতন ভাই আগে একটা পাইতাম, ওর কবে লাত্তি দিয়ে আমি বাইর করে দিতাম। কতদিন তো হ্যাঁ, এই যে লাত্তিতে বাইর করে দিছি না, ওরা আরেকবার আইলে আর বাসা জাগ হয়ে দিতাম না। তাহলে এক কাজ করেন, এবার যদি আপনার বউ বাড়িতে আহে, আমার আগে ফোন দিয়ে করে দিবেন তুই বাপের বাড়িতে থাকবি, ঠিক আছে? এখন থেকে আমি আর আপনি বাড়িতে থাকবো। হ, তুই আর আমি একটু পাইতাম, আর কেন থাকবো বুঝছো? তোর তুমি দেখে মনে হয় আমার একবারে মনে হতো মনটা একবারে। আপনি দলে জানি আমার কেমন লাগে, শরীরের মধ্যে শুশুয়ে শুশুয়ে লাগে। আমরা যেটা করা এটা করে ভালাই। আশা করুন, কিন্তু আমার একটু সমস্যা হইতেছে। কে? আপনি এই জায়গা বহান, আমার দিকে যাই। আরে না, বহেন না, আসলে এদিকে এই পুরুষ মানুষ এই সাইডে বসা ভালো। আপনি এই সাইডে আসেন, আমি এই সাইডে বসি। কে এটা আর কোনটা? না, ওইসে কি মাঝে মাঝে পুরুষ মানুষ হাতের বাম সাইডে থাকা ভালো। বাম সাইডে? হ, বাম সাইডে না ডাইন সাইডে, ওদিকে থাকলে পুরুষ মানুষের উপকার ভালো হয়, বুঝছেন? আমার ভালো লাগতেছে না, ল আপনি মনে হয় তোর সইতেছে না, তাই না? আমার সহ্য হইতেছে না জুসটা। কে আপনি বউ কি দেয় না নাকি ঠিকঠাক মতো? আরে তোর দা এস কি মনে হয় ইয়া হলো প্যাক 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 সব সব করে এতে করে ভাল লাগে। এই যে তুই যে মহৎ ভোট দিত তো শুধু প্রেমার না, একবার কইলে মনে হয় ফাত করে দেয়, ফাত করে দেয়, তারপর বেগরতের মতো কি একটু এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু কিছু করুন। প্রথম প্রথম তো যা করার সব আপনিই করবেন, জানি মানুষ দেখ, মানে জানি আমি উপভোগ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো চল আমরা একবারে আপনি কিন্তু আসলে মানুষটা অনেক ভালো। আমার অনেক কাজ আছে, আমি কাজগুলো সেরে আসি, আপনি থাকেন। আচ্ছা যা, কাজটা স্যার ফিরে করতে আইবি। আমো? হ্যাঁ আমো, ফিরে আবার আমো। যা। আর যাই টাকা কামানি কিন্তু এত সহজ না। কে কিছু সহজ না? অবশ্যই সহজ। এই যে দেখো না 50 লাখ টাকার জন্য কত কিছু করা লাগতেছে। আমার তো বেশি কষ্ট হয়নি, ভালোই লাগছিল। মাত্র 5 মিনিট সময় 50 লাখ ইনকাম। এত সহজে কি এত ইনকাম কেউ করতে পারে? বাড়িটা যদি নিতে পারতাম ভালো হতো, কিন্তু কিন্তু বেশি হয়ে যাবো, দিব না। যে কিপটার কিপটা। দিব না, আবার মাংস মানে বেশি লাগলে দিতেও। আর যাই গো, টাকা কামানি কিন্তু এত সোজা না। তোমার কাছে মনে হইতে পারে সোজা না, কিন্তু আমার কাছে তো সোজাই মনে হয়েছে। তাহলে দেখো না 50 লাখ টাকার জন্য কত নাটক। নাটক যেমন তেমন, মাত্র 5 মিনিট সময় 50 লাখ টাকা কেউ আজ পর্যন্ত ইনকাম করতে পারছে, আর আমি সেটা দেখাই দিছি তোমার, বোঝো নাই? তাই বাড়িটা যদি নিতে পারতাম। আরে না বেরাস না। কিরে জুসনা, তুই সুপার মার্কেটে বসে আছো আর এই ছেলে কে? সাহেব সাহেব আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর না, হ্যান্ডসাম। বসেন বসেন, আবার যখন তখন কথা বলে মাথা ঘুরে কত বড় বিয়ার দাও, টেবিলের পা তুলে বসে রয়েছে, একটু বেশি হয়ে গেল না? না, মোটো বেশি হয় না, একটা তুলছি, দুইটা তুললে বেশি। হাই বেদব, হট চেয়ার থেকে, হাই জুসনা লয় বেরা এদিকে জমা দে। এই যে গলাটা নামাইয়া কথা গান বুঝেন নাই, কারণ এখন এখানে এমন একটা খেলা চলবো, যেই খেলার প্রথম স্টোরি শুনলেই মনে করেন আপনার গলার সুর ডাউন জায়গা মতো করে যাবে, বুঝছেন নাই? মানে আমি কিছু বুঝতেছি না, কইলা ক। মানে রে খুব সহজ, আমার বয়ফ্রেন্ড খুব শীঘ্রই বিয়ে শাদী করতে যাইতেছি, টাকা লাগবে কিছু, দেন 50 লাখ টাকা দেন, সুন্দর মতো আমরা এনতে চলে যাইয়া বিয়ে শাদী করে লাই। কেন আমি টাকা দেবো কেন? কারণ আপনি দিতে বাধ্য, ওই লিখে দিবেন। দিবেন দিবেন, হুম। আপনারে নিয়ে 14.5 দিলের একটা সিনেমা বানাইছি, হুম। এটা যখন দেখাবো ঠিক দিবেন।
হ্যাঁ দিবেন মানে আব্বা আব্বা করে দিবেন তো। দেখ দোষটা বেশি বাড়াবাড়ি হবে, পুলিশে কল দেবো, কল দেবো তো দুইটারে কিন্তু ব্ল্যাকমেল মামলা দেয়া। দেন না, আপনি যদি পুলিশে কল দেন তাহলে আমাকে দুজনের লেগে খুব শর্টকাট হয়ে গেল। কষ্ট করে আমাকে পুলিশে কল দেয়, পুলিশে আনতে হইব না। আপনি পুলিশে কল দেওয়ার পরে যেই কামটা করছেন ওই একটু খুইলা কোমর জিনিসটা দেখা দিই তাইলেই মনে করেন শেষ, আর কিছু লাগবে না। আর কি কইবে কো তাড়াতাড়ি কই এখান থেকে বাইরে হ। এ আমার কাজের লোকের দরকার নাই, আমার তো আমার কাজ আমি করি, যা বাইরে হ, বাইরে হ। আপনি যে কেমন লাগে কি করছিলেন মনে আছে? আমার 10টা না 5টা না একটা মাত্র বয়ফ্রেন্ড, সেটা ভিডিও করছে। সিনেমা বানাইছি সিনেমা। সিনেমাটা অনেক সুন্দর হয়েছে। এখন এই সিনেমাটা সবার আগে দেখামো আপনার বউরে, তারপর দেখামো ওই যে কি জানি কয় ওগুলারে মোবাইলে, যে ফেসবুক ইউটিউব। হ্যাঁ এগুলা পুলিশ দেখার পরে বুঝবেন কত ধানে কত চাল। পুলিশের দণ্ডর বয়স যখন জায়গা মতো পড়বে না তখন বুঝবেন। ভাবে গেলে 50 লাখ দিয়ে দেন আবার জায়গা। ডিম দেখছেন? ডিম ডিম থেরাপি দেয়, ডিম থেরাপি। গরম ডিম। দেখ দোষটা যা হওয়ার হয়েছে ওইগুলো বাদ দে, বাদ দে। দেখ তোর কাছে অনুরোধ করে গেছি, এই বকাটের ছেলে কইতে নিয়ে আসিস একটা, এটা একটা সুরের মতো দেখা দা। দেখ আমি এগুলোর খুব ভয় পাই, যা 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 বেরিয়ে যা। আরে বাবা এত সহজে বেরিয়ে দেবো? আমার এত সুন্দর দেহটারে ভোগ করলেন তখন আমি কিছু কইলাম না, এখন 50 লাখ টাকা দিতে গেলে গায়ে লাগে না? এই তুমি পুলিশে ফোন দাও তো। এই আপনি তো কিপটা খেয়ে বেশি কিছু চাইছে, আপনার এত টাকা 50 লাখ টাকা তো চাইছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোর 10,000 টাকা দিতেছি, তোর জায়গা আমি তোর 10,000 টাকা দিচ্ছি। এই মেয়ে আমগো কি আপনার ভিক্ষুক মনে হয়? আমরা কি ভিক্ষা করতে আইছি এনে? ওই 50 লাখ আর কই 10,000 নিয়ে খাস চোর ফকির নিয়ে একটা। ভালোই বলে 50 লাখ দেন, আনিলে ভিডিওটা বের করে দেখো তো। এই যে আপনার জন্য 14.5 রিলের একটা সিনেমা রেডি। আচ্ছা ঠিক আছে, তোর আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, ভিডিওটা ডিলিট করে দে। দে ভাই ভিডিওটা ডিলিট, 5 লক্ষ টাকা আমি দিচ্ছি। বুদ্ধি মানুষ অল্পতেই বুঝে, এত কথা পেছানোর দরকার ছিল? টাকাগুলো দেন। এত কম টাকা? তো 25 লক্ষ। 5 লাখ দিব কইতাছে, 5 লাখ টাকা হইব? আচ্ছা ঠিক আছে, দেখো ভাই, আমি তোমাদের 10 লাখ টাকা দিব ভাই। মাছের বাজারে বইছে নাকি মিয়া? উদয় উদয় উল্টা পাল্টা কথা কয়। আচ্ছা আমি কই কি নাই মামার সাথে কানামা ভালো, ওই 10-50 লাখ না 20 লাখ টাকা দিয়ে দেন দেখি। না দেখ দোষ না, তুই আমার বাড়িতে অনেকদিন কাজ করছিস, 10 লাখ টাকা মাইনে না 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 না, ভাই 10 লাখ টাকা মাইনে দে ভাই, ভাই ভাই দোষ না প্লিজ, না 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 দোষ না, তুই কর তোর কথা মানবো। মানো যান যান লয়েন, আমাগো হাতে আর সময় নাই, সময়ের অনেক দাম আছে। আচ্ছা ঠিক আছে, তোরা বয়, আমি এখনই টাকা নিয়ে আইতাছি। আচ্ছা 10 লাখ টাকা দিয়ে কি করা যাবো? 2-3টা বাড়ি ঘর করতে পারবো? আরে না, তবে ঢাকা শহরে যাই আর কিছুদিন আরাম এসে থাকা যাবো। বয়ে থাকলে হবো না, যখন একটা ব্যবসা বাণিজ্য করলে টাকা আমি লাগাও। এলো 1 2 3 4 5 6 7 8 9 এলো পুরা 10 লাখ হয়েছে। আল্লাহ ভিডিওটা কেটে দে। আমার বাপ বলবো অনেকগুলো টাকা আসা। অনেকগুলো টাকা আমার কাছে তো তুমি রাখতে পারবে না। দাঁড়াও, আবার কি? খুব তাড়াহুড়ো দেখছি। টাকা তো পেয়ে গেছো, তাহলে এত তাড়াহুড়ো কিছু? কিসের তাড়াহুড়া? মানে টাকা পাইছি, এখন ঢাকা শহরে যায় যে কোনো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেই বয়ফ্রেন্ড রে। তুমি ডরাইতেছো কে? লও বাইরে। দাঁড়াও, একটা ভিডিও দেখে আমার জামার কাছ থেকে 10 লাখ টাকা হাতে নিল, ওই রকম ভিডিও না আমার কাছে একটা আছে। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিন, আমরা ডিলিট করে দিন। আরে দাঁড়াও দাঁড়াও ভাইজা, এত তাড়াহুড়ো কিসের? যাওয়ার আগে ভিডিওটা একবার দেখে নাও কেমন হয়েছে। নতুন করে এডিট করছি মনে হয়। এই যে, করছে কি সুন্দর হয়েছে না? কি টাকাগুলো পড়ে গেল? আরে টাকাগুলো উঠাও। এই টাকাগুলো নিয়ে ঢাকা শহরে থাকতে হবে না, হাজতে থাকতে হবে।
এখন আমি বলি কি, এই ভিডিওটা দেখি আমি যদি থানায় একটা রিপোর্ট করি, তাহলে তোমাদের দুজনের অবস্থা কি হবে সেটা একবার বুঝতে পারছো? শেষ, একবারে শেষ। আমরা ভিডিওর জন্য কেউ দেখো না, টাকা পয়সা লাগবে না, আমরা দেখা। তো তার একটা ফোন তো এখনো ধরে দুইটার বাইন্দা ফেলাই, বাইন্দা করে রেখে দিই। করো তুমি। তুমি যেদিন আমাকে বাড়ি থেকে বললা যে আমার বাপের বাড়িতে পাঠানোটা একটু খুব উঠে পড়ে লাগলাম। এই ভিডিও কেমনে করলেন আমার মনে আপনি? কেমনে করলাম? কেমনে? তাহলে শোনো। ও মা, সামনাসামনি দাঁড়ালিস। প্ল্যান মোতাবেক কি কাজ হয়েছে? কাম হয়েছে মানে আফা মনে দেখলাম কাপড় চুপড়ে একটা ব্যাগ নিয়া রেডি হইতেছে। কিছুক্ষণের মধ্যে আফা বাইতে পেরেছে। আইতে বাইরেলেই পরের কামটা আমরা শুরু করে দিই। শোনো, তুমি যখন খেলা প্লে করবা, আমি জানালার পাশ থেকে লুকায় লুকায় ক্যামেরা দিয়ে ভিডিও করব মোবাইল দিয়ে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, ওনার ফেসটা যেন একটু জানালার দিকে থাকে, যেন 1080 HD কোয়ালিটিতে ভিডিও করতে পারি, ফেসটা একদম ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো কেন? তুমি কি আমার সম্বন্ধে জানো না? আমি যে কত পাকাপোক্ত খেলার, যেইটা একবার ধরি সেইটা শেষ না করে থাকি। একবার যদি প্ল্যান মোতাবেক কাম হয়ে যায়, টাকা কিন্তু 50 লাখ দিবা। 50 লাখ টাকা নিলে ঢাকা শহরে যাইয়া তুমি ভালো একটা ব্যবসা করতে পারবা। আর আমার তো সারা জীবন পায়ের পাতলা খাইতে পারবো। গাছে কাঁঠাল গোপে তেল, আগে কাজটা শেষ করি, আসো। কাজ মনে করো শেষ, তুমি যাও। আমি দেখি আপা মনে বাইরে নেই, বাইরে খেলে শুরু করে দিই। আচ্ছা, আমি তাহলে তালে তালে থাকি। পিছন সাইডে যাও। আচ্ছা আচ্ছা। সাবধানে। তুমি কি মনে করছো চোরের উপর বাটপাড়ি, তাই না? না 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 না, আমরা তো এসব এগুলো আটবারি করতেই পারি না। দেখো না উনি আঙ্গুল টাকা পয়সা কিছু লাগবে না। ভিডিওটা তুমি ডিলিট করে দাও। চুপ কর। তুমি যখন আমাকে আমার বাপের বাড়িতে পাঠানোর জন্য খুব তড়িঘড়ি করছিলা, তখনই আমার মনের ভিতরে একটা খটকা যাচ্ছে। দেখো মরিয়ম, আমার একটু দোষ নাই। এই কাল নাগে নিয়ে আমার সাথে ষড়যন্ত্র কইরা তোমার বাচ্চা বাড়ি করে দেওয়া লাগে, কাল নাগে নিয়ে এটা আমার সাথে করছে। এই জন্য তোমার সাথে আমি আমার মাফ করো। মাপ তো তোমাকে করবো, কিন্তু যারা তোমার সাথে প্রতারণা করছে তাদেরকে তো আমি এত সহজে এই বাড়ি থেকে যেতেও দেবো না, আর ছেড়েও দিব না। ওদের প্রাপ্য সাজা ওদেরকে পেতেই হবে। আর ওদের প্রাপ্য সাজা কি জানো? ওই যে 14 শিখের। হ্যাঁ, তানা ফোন দাও, আমি এগুলো বাইন্দা ফেলাই, এখন বাইন্দা ফেলাই। তানা ফোন দাও। আর তুমি জানো আমার জামাইকে কি বলছিলা থ্রেড দিয়ে? আমার জামাইকে গরম ডিম দিবে না, ডিম থেরাপি। ওই ডিম থেরাপি কে কাকে দেয় এটা সময়ই বলে দেবে। আমি তোমাদের সাথে কথা বলতে চাই না আর এক সেকেন্ড। দাও, ফোন দাও, পুলিশের ধরায় দাও। মাফ করে দেন গা, গরিব মানুষ। আচ্ছা রাখো, পুলিশ টুলিশ দরকার নেই। ভুল করে একটা বার মাফ করে দেন না। আপনার টাকা পয়সা তো সব রাইখে যেতেছি, ভিডিও ডিলিট করে দিব আমরা। এটা কি ভুল বলছো? এটাকে জেলে শুনে অন্যায় বলে, যে অন্যায়টা তোমরা দুজন করছো। ঠিক আছে, ভুল করলে মানুষ ক্ষমা পায়, আর অন্যায় করলে মানুষকে ক্ষমা করতে হয়। তারপরেও আমি মানুষ বিবেচনা করে তোমাদের দুজনকে ক্ষমা করলাম। আর কোনোদিন যদি তোমাদেরকে এই শহরের মধ্যে দেখি, দুজনেরই খবর আছে। জামগা, এখনই জামগা, এই এলাকার মধ্যে থাকবো না। ল জায়গা, ল বাইরে আসো, চলো না, আরে আসো। খুব শখ না কাজের মেয়ের সাথে রুমের মধ্যে রোমান্টিক বউ দিয়ে হয় না তোমার? হ্যাঁ, এরকম কাজ কারবার যদি আর জীবনে কোনোদিন দেখি না, সেদিন তোমাকে আমার ডিভোর্স দেওয়া লাগবে না, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি কাম করছি, তুমি আমার মাফ করে দাও, আর জীবনে এমন কাম করবো না। স্বামী প্রথমবারের মতো প্রথম ভুল করছো, তার জন্য ক্ষমা করলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল আরেকবার করতে দেখি, আমাকে তোমার ডিভোর্স দেওয়া লাগবে না, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। টাকাগুলো উঠায়
যেখানকারটা সেখানে রেখে আসো।